হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, কাজ করতে পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো সকালবেলা উঠলাম, নিজে ফ্রেশ হয়ে একটু ওয়াকিং করতে গেলাম। ওয়াকিং করে এসে একটু চা খেলাম, খেয়ে কয়েকটা কাজ টাজ করে একটু বাজারে গেলাম। বাজারে গিয়ে কয়েকটা তরি তরকারি মাছ টাছ নিয়ে আসলাম। তারপরে তো এখন আবার কাজকর্ম তো আছেই, রান্নাবাড়ি আছে। তো রাত্রে তো দেখালাম কত ঝড় হাওয়া বৃষ্টি হচ্ছিল, সেই পরিমাণে এখন রৌদ্র, প্রচুর রৌদ্র আর গরম। একটু করে কাজ করতে হচ্ছে আর বসতে হচ্ছে হাওয়ায়, না হলে এক নাগাড়ি কাজ করা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর কালকে এক জায়গায় গেছিলাম, মেয়ে আর আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি, দেখাচ্ছি। এই যে এই ধরনের বাটিগুলো নিয়ে এসেছি, দুটো বেশ সুন্দর কালার। আর নিয়ে এসছি এই যে ছোট ছোট বাটিগুলোকে একটা, এই যে এই কালার দুটো নিয়ে এসছি আর এই কালার দুটো নিয়ে এসছি। এই যে 4টা কালারের বাটি নিয়েছি, লেকিন একটার সঙ্গে একটা ফ্রি, ওই জন্য 8টা বাটি হয়ে গেছে আমার। আর নিয়েছি এই ধরনের দুটো কাপ। এই যে কাপ কিনতে তো আমার বেশ ভালোই লাগে, এই দুটো কাপ নিয়েছি। আর একটা নিয়েছি ভাত, সুন্দর না এই কালারটা। আর নিয়েছি এই যে ছোট ছোট দুটো কিউট কিউট কাপ। এই যে কি করবো জানি না, এগুলো নিয়ে এসেছি, ভালো লেগেছে নিয়ে এসেছি। আর নিয়েছি দুটো ট্রে, এই যে একটা ট্রে এই ধরনের, আর এর সঙ্গে দুটো বাটি, এই যে দুটো বাটি আর দুটো ট্রে আছে। এই যে এই ধরনের একটা ট্রে নিয়েছি। আর নিয়েছি এই যে এরকম একটা, বেশ সুন্দর দেখতে। আরেকটা এরকম, এটা বেশ সুন্দর, বেশি সুন্দর। এটা এটা আমার খুব ভালো লেগেছে এটা। আর নিয়েছি এই যে একটা ছাঁকনি স্টিলের, আর এই যে তরকা প্যান একটা, তারপরে এই যে কাঠের স্পুন দুটো। আর নিয়েছি এই যে এই ধরনের গ্লাসগুলো 6টা, বেশ সুন্দর ছোট ছোট, আর নিচে ডিজাইন আছে। 6টা নিয়েছি এগুলো। আর নিয়েছি কয়েকটা এই যে কিচেন ন্যাপকিন এরকম। আর নিয়েছি এই যে একটা ডাস্টবিন, মেয়ের পড়ার টেবিলের পাশে থাকবে, এটা ছোটখাটো একটা, বেশ ভালো দেখতে। আর কয়েকটা নিয়েছি কার্পেট, এই যে। ব্যাস এই কয়টা জিনিস নিয়ে আসলাম কালকে গিয়ে মেয়ের সঙ্গে, এগুলোই কেনাকাটা ছিল। কেমন হলো জিনিসগুলো বলবে সবাই, আর কেমন লাগলো ট্রের ডিজাইনগুলো কেমন লাগলো বলবে। এগুলোই কেনাকাটা। তো ঠিক আছে, এখন কাজকর্ম করি, রান্নাবাড়ি করি, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো আমি সকালের পরে আসতে পারিনি, আর এখন আসলাম তোমাদের সামনে। আর এখন একটা রেসিপি দেবো, তো বানাবো পোস্ত পাবদা। তো দেখে নাও কি কি লাগছে পোস্ত পাবদা বানাতে। এই যে লাগছে প্রথমে তো পাবদা মাছ, এখানে হচ্ছে 6 পিস পাবদা মাছ। আর লাগছে তোমার এই যে এখানে আছে একটু চিনি, হাফ টি স্পুন চিনি, একটুখানি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরা আর লবণ। আর লাগছে একটা টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা, আর একটুখানি ধনে পাতা। আর লাগবে এই যে সরিষার তেল, এটা তো লাগবেই। আর এই যে এখানে আছে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এটা আমি ভিজিয়ে রেখেছি, এটা এখন পেস্ট করে নেব। তো চলো শুরু করা যাক রেসিপিটা। তো আগে দিয়ে দেবো একটুখানি লবণ, তারপরে হলুদ,
তারপরে একটুখানি তেল দিয়ে দেবো, কেন কি পাবদা মাছ ফোটে, তাই তেল দিতে হবে। তো এখন এটাকে ম্যারিনেট করব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেল, এখন আমি কড়া বসাবো। এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমি সরিষাটা পেস্ট করে নিই। এটা মিক্সিতেও করা যায়, শিলপাটাতেও করা যায়। এখানে দিব 2টা কাঁচা লঙ্কা। এটাকে এখন একটা স্মুথ পেস্ট করে নিব মিক্সিতে, তোমরা শিলপাটাতেও বাটতে পারো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন দিব সরিষার তেল। বড় 2 চামচের মতো সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। এই যে মাছটা ভাজা হয়ে গেল, পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। এখন এই যে কড়াই বসিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিই। এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, একটা টমেটো ছিল, আর এই যে পোস্ত আর সরিষা পেস্ট করেছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দেবো। দুই চামচের মতো সরিষার তেল। এখন দেব আধা টিস্পুন এই যে কালো জিরে। গ্যাসটা একটু কম করে দেবো। এখানে দেব একটু হলুদ, অল্প একটু, আর একটু কাশ্মীরি লঙ্কা। এখানে এখন এই যে টমেটোর পেস্ট করে ছোট 1 চামচ চিনি, সামান্য লবণ। এই মশলাটাকে একটু কষে নেব ভালো করে, কেন কি টমেটোর একটা কাঁচা গন্ধ, এইটা ভেজে নেবো। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেলো, তেল ছাড়লো। এখন দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা সরিষা পোস্ত। সরিষাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এই যে সরিষা বাটা ইয়েটা ছিল বাটিটা, এখানে জল দিয়ে গরম জল দিলাম, 1 বাটি জল দিলাম। এটা একটু এখন ঢেকে দেব, ফুটে উঠলে মাছগুলো দেব। এটা জলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো মাছগুলো ছেড়ে। মাছগুলো দিয়ে একটু এরকম ভাবে উল্টে দেবো পাশে।
এখানে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা। উপর থেকে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। তো আজকের রান্না হয়ে গেল আমার পোস্ত পাবদা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। Bye, good night, sweet dream.